আসসালামু আলাইকুম ভাইরা, কি অবস্থা তোমাদের সবার? তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা 9.1 এর অর্থাৎ তোমাদের জেনারেল ম্যাথের টাইপ 6 এর 19 আর 20 নম্বর অঙ্কটা করবো। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। একটু খেয়াল করো ভাইয়া, 19 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? 19 নম্বর অঙ্কে দেওয়া আছে √1 - sin a বাই 1 + sin a। তোমাকে বের করতে বলছে কি sec a - tan a। তোমাকে যদি sec a - tan a বের করতে বলে তাহলে এই টাইপের অঙ্কে তুমি সবসময় কি করবা ভাইয়া? হরের দিকে তাকাবা। কি করবা? হরের দিকে তাকাবা। যদি হরের দিকে তাকাও, এখানে হর তোমার যে কোনোভাবে হরটাকে a² - b² সূত্রে ফেলাইতে হবে। তুমি যদি কোনোভাবে হরটাকে a² - b² সূত্রে ফেলাইতে পারো, তুমি a² - b² সূত্র কি জানো? a + b * -b। তুমি যদি কোনোভাবে হরটাকে a² - b² সূত্রে ফেলাইতে পারো, তাহলে তোমার অঙ্ক কিন্তু 80% শেষ। তাহলে আসো অঙ্কটা করি। লেফট হ্যান্ড সাইডে কি আছে? লেফট হ্যান্ড সাইড √ওভার কি দেওয়া আছে ভাইয়া? 1 - sin a বাই 1 + sin a। কি করব বলছিলাম ভাইয়া? যে কোনোভাবে হরটাকে a² - b² সূত্র বানাইতে হবে। তাহলে a² - b² সূত্র মানে কি? a + b * -b। তাহলে যদি আমার কাছে হরে প্লাসের কোনো কিছু থাকে, যদি প্লাস দ্বারা যদি কোনো রাশি থাকে, তাহলে সেই রাশিরই মাইনাস রাশি নেব। যদি মাইনাস দেওয়া থাকে তাহলে সেই রাশিরই প্লাস রাশি নেব। তাহলে কি আছে ভাইয়া? 1 + sin a। তাহলে আমি লব হরকে 1 - sin a দ্বারা গুণ করব। লব হরকে 1 - sin a দ্বারা গুণ করব, কারণ আমি তো একটা সাইনে শুধুমাত্র হরে আনতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? লব হরকে 1 - sin a দ্বারা গুণ করতে হবে। যদি 1 - sin a দ্বারা গুণ করো, এটা কাটাকাটি করো, কাটাকাটি করলে থাকে কি? কি থাকে? আগের অঙ্কই থাকে না। তাহলে এবার কি করা যায়? একটু খেয়াল করো। তাহলে নিচে কি হয় ভাইয়া? 1 + sin a * 1 - sin a, a + b * -b। তাহলে কি a² - b²? তাহলে 1² - sin a হোল স্কয়ার। উপরে কি থাকে? দুইটা 1 - sin a, দুইটা 1 - sin a মানে কি ভাইয়া? 1 - sin a হোল স্কয়ার। এবার কি করতে পারি? 1 - sin a অর্থাৎ 1 - sin a হোল স্কয়ার, নিচে আছে 1² - sin a হোল স্কয়ার, অর্থাৎ এই জায়গায় নিচে থাকে 1 - sin a স্কয়ারে, আর উপরে থাকে 1 - sin a হোল স্কয়ার। তাহলে 1 - sin a স্কয়ারের সূত্র কি পড়ছি? cos a স্কয়ারে। তোমরা যদি সূত্র না করো তাহলে কিন্তু অঙ্ক পারবা না। তোমরা যতই অঙ্ক করো, তোমাদের যদি সূত্র, তোমাদের যদি বেসিক কমপ্লিট না হয়, তোমাদের বেসিক যদি মজবুত না হয়, তাহলে তুমি কোনো অঙ্ক বেরোয় পারবা না। আর তুমি যদি বাসায় অঙ্ক প্র্যাকটিস না করো, তোমাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। গণিত যদি প্র্যাকটিস না করো, তাহলে গণিত তুমি কোনোদিনও পারবা না। তুমি যত বড় মেধাবী ছাত্র হও বা যত বড় মেধাবী ছাত্রী হও না কেন, তোমাকে গণিত কিন্তু প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ তুমি যদি গণিত প্র্যাকটিস না করো, তুমি যদি গণিত বারবার না করো, বুঝা যদি গণিত না করো, গণিতের বেস যদি তোমার কাছে ঠিক না থাকে, তাহলে কিন্তু তুমি যতই মেধাবী হও ভাইয়া, তোমার দ্বারা অঙ্ক করা কিন্তু সম্ভব হবে না। কয়েক মাস পর তুমি সে অঙ্ক কিন্তু ভুলে যাবে। তো এই কারণে তোমাকে ম্যাথ প্রতিদিন কন্টিনিউ করতে হয়। তো খেয়াল করো ভাইয়া, একটু খেয়াল করো। তাহলে এখন কি করা যায়? খেয়াল করো ভাইয়া, 1 - sin a স্কয়ারে ইকুয়াল টু কি লেখা যায় ভাইয়া? cos a স্কয়ারে। তাহলে উপরে থাকে কি? 1 - sin a হোল স্কয়ার। তাহলে ভাইয়া কি লেখা যায়? cos a হোল স্কয়ার লেখা যায় না? তাহলে একবারে লিখতে পারি না 1 - sin a বাই cos a হোল স্কয়ার। তাহলে স্কয়ার আর রুট যদি কাটা যায়, তাহলে কি থাকে? 1 - sin a বাই কি? cos a। তাহলে এখন কি আলাদা করতে পারি না? 1/cos a মাইনাস sin a বাই cos a। তাহলে 1/cos a সমান সমান কি? sec a। তাহলে sin a বাই cos a সমান সমান কি? tan a। প্রতিটাই কিন্তু সূত্রে পড়ছে, মিলছে। sec a - tan a বলছে, sec a - tan a পাইছি, তাহলে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি ভাইয়ারা? যদি বুঝতে পারে, তাহলে 20 নম্বর অঙ্কটাও কি সেম নিয়মে না? একটু 20 নম্বর অঙ্কের দিকে তাকাও তো, একটু 20 নম্বর অঙ্কের দিকে তাকাও। 20 নম্বর অঙ্কে কি বলছে?
রুট ওভার সেকে প্লাস ওয়ান বাই সেকে মাইনাস ওয়ান, তার থেকে প্রমাণ করতে হবে কোসেকে প্লাস কটে। তুমি একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো বড় ভাই, একটু খেয়াল করো। আমি তোমাকে এই অঙ্কের সময় কি বলছিলাম, আমাদেরকে কি করতে হবে, নিচের হরটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে ফেলাইতে হবে। তাহলে যদি প্লাস থাকে তাহলে ওই রাশির মাইনাস দ্বারা লবরকে গুণ করব, যদি মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা ওই রাশির লবরকে গুণ করব, একই রাশির। একটু খেয়াল করো, উপরে আছে কি সেকে প্লাস ওয়ান, আমি লিখছি, নিচে আছে কি ভাইয়া সেকে মাইনাস ওয়ান। এই তো, যদি এটা থাকে তোমাকে কি বলছি, নিচেরটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলাইতে হবে। তাহলে এ মাইনাস বি তোমার কাছে আছে, তোমার কাছে কি একটা এ প্লাস বি লাগবে না? তাহলে যদি এ প্লাস বি লাগে, তুমি সেক এ মাইনাস ওয়ান তোমার কাছে কি করা আছে, দেওয়া আছে। তাহলে তুমি এক্সট্রা একটা সেক এ প্লাস ওয়ান আনবা। তুমি শুধু নিচে আনতে পারবা না? নিচে আনতে পারবা না, তোমার উপরে নিচে দুই জায়গায় কি করতে হবে, আনতে হবে। তাহলে তুমি যদি আনো তাহলে কি হবে ভাইয়া, কি হবে বলো, বলো, সেম আগের মতো না? তাহলে নিচে কি সেক স্কোয়ারে, আমি একবারে করতেছি, সেক স্কোয়ারে মাইনাস ওয়ান, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র একবারে লিখলে সেক স্কোয়ার মাইনাস ওয়ান হয়। উপরে কি হয় ভাইয়া, সেক এ প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান সমান সমান কি সূত্রে পড়ছি, টেন স্কোয়ারে। তাহলে টেন স্কোয়ারে বাই সেক এ প্লাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে রুট ওভার টেন এ লিখতে পারি, সেক এ প্লাস ওয়ান লিখতে পারি, একবারে কি লিখতে পারি, হোল স্কয়ার লিখতে পারি। যদি একবারে হোল স্কয়ার লিখি তাহলে কি আর রুট থাকবে? রুট আর স্কয়ার যদি কাটাকাটি যায় তাহলে কি হবে, সেক এ প্লাস ওয়ান বাই কি টেন এ। বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা বল? যদি বুঝতে পারি, এবার বাকি অঙ্কটুকু কি তোমরা করতে পারবা না? দেখো তো, সেক এ প্লাস ওয়ান বাই টেন এ, এই অঙ্কটাই তো ছিল নাকি? এই অঙ্কটাই তো ছিল। আমি এই লাইনটা তোমরা কিন্তু করবা না, এই লাইনটা তোমরা করবা না, এর পরের লাইন থেকে তোমরা করবা। এই লাইনটাই কিন্তু এই লাইন, হ্যাঁ, তোমাদের বোঝানোর জন্য এই জায়গায় আরেকটা লাইন করছি, ওই লাইনটাই করছি, কারণ অঙ্ক আমাদের ওই জায়গায় না যাওয়া লাগে। ঠিক আছে, তাহলে সেক এ প্লাস ওয়ান বাই কি টেন এ। তাহলে আমি কি ভাই সেক এ বাই টেন এ লিখতে পারি, প্লাস ওয়ান বাই টেন এ লিখতে পারি, আলাদা করতে পারি না? যদি আলাদা করি তাহলে কি হবে, সেকে সেকে বাই কি ওয়ান বাই কজে, আর টেন এ সমান সমান কি সাইন এ বাই কজে। আর এই জায়গায় কি আছে ওয়ান বাই টেন এ, ওয়ান বাই টেন ইকুয়াল টু কত, কটে। তাহলে ওয়ান বাই কজে, এটা কি ভাগ আকারে আছে, যদি উল্টায় যায় গুণ করি তাহলে কি উল্টায় যাবে, গুণ করলে উল্টায় গেলে লব হর হয়ে যাবে, হর লব হয়ে যাবে। তাহলে উপরে নিচে কাটা, উপরে থাকে ওয়ান বাই সাইন এ, নিচে থাকে সাইন, সরি উপরে থাকে ওয়ান, নিচে থাকে কি সাইন এ, তাহলে হবে কি ওয়ান বাই সাইন এ। তাহলে এই জায়গায় পাশে পড়ে আছে কি কটে, এই তো। তাহলে ওয়ান বাই সাইন এ সমান সমান কি কোসেকে না? তাহলে কোসেকে প্লাস কি কটে না? এই তো শেষ, কোসেকে প্লাস কটে চাইছে না? তাহলে সেই অঙ্ক না আমার ভাইয়া। আশা করি তোমরা প্রত্যেকে অঙ্কটা বুঝতে পারছো, প্রত্যেকেই বুঝতে পারছো। এখন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।